হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, গাব পাতা পাড়তে উঠিয়েছি দেওয়ারকে বাগান থেকে। গাব গাছের পাতা নিয়ে ডালনা করব আমরা। আমি রেসিপিটা বানাবো নতুন গাব পাতার ডালনা। তো তোমরা কে কে খেয়েছো তো আমি জানি না। তো তোমরা যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো রান্নার নাম দিলাম গাব পাতার ডালনা। তো দেওয়ার নামছে, হয়ে গেছে নেওয়া, এবার নামবে দেওয়ার তাড়াতাড়ি করে। আমিও একটু পাতা পেরে নিলাম। দেখো, গাব পাতার ডালনা আমি করবো বলে আমিও দুটো কুচি কুচি পাতা, এগুলো তো সিজনের, এখন দুদিন পরে আবার নিলে আর ভালো লাগবে না, তেতো হয়ে যাবে, তো পাতাগুলো সবুজ হয়ে যাবে। তো এই লাল পাতাগুলো দিয়ে হবে। কত সুন্দর লাগছে দেখো, কম্বিনেশনটা দেখো কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো এই পাতাগুলো নিয়ে এখন ডালনা হবে, করবো গাব পাতার ডালনা। তো সবজি কেটে নিলাম। এই তো দেখো, সবজিগুলো কেটে নিচ্ছে। বেগুনটা কেটে নিলাম, বেগুনটা কেটে নিচ্ছি। একটু শুকিয়ে গেছে বলে বেগুনটাকে একটু ছাড়িয়ে নিলাম আমরা। তো ছাড়িয়ে নিয়ে এই যে কেটে নিলাম। ছেলেটা আবার কাশছে, তার জন্য বললাম কি করছিস। তো ছাড়িয়ে নিলাম, এই দেখো করে নিচ্ছি, ধুয়ে নিলাম, নিয়ে এই যে রেখে দিচ্ছি সাইডে গুছিয়ে যত্ন সহকারে। সবজিটা তুমি তোমাদের বুঝে তোমরা দেবে। আমাদের অল্প করেছিলাম, কিন্তু অনেক লোক আমাদের, তবু অল্পই করেছি। আর দেখা যাক কতটা হয়, অল্পই হবে, ভাজলে তো অল্প হয়ে যায় সবজিগুলো। আর এই যে পাতাগুলো, ডাঁটিগুলো ফেলে দিচ্ছি, নাহলে ডাঁটিগুলো নিলে তো তেতো কষা টাইপের হয়ে যাবে। শুধু পাতাগুলো, কচি কচি পাতাগুলো আমরা যে লাল লাল হয়ে আছে, ওই লাল লাল পাতাগুলো আমরা নিয়ে নেব, ঠিক আছে? ওই লাল লাল পাতাগুলো নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব আমরা, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। তো এই যে কুচাচ্ছি, দেখে নাও, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি আমরা। ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়ার পরে ধুয়ে নেব, ওতেই জল দিয়ে দেবো, দিয়ে ধুয়ে নেব, কারণ আগে আমরা ধুয়ে নিই তো পাতাটা, ওটা ধুয়ে নিতে হবে। তাহলে যে সাদা ব্যাগটা দেখছো, সাদা ব্যাগটা আমাদের জলের বোতল থাকে, জয়েন্ট ফ্যামিলি বুঝতেই পারছো, অনেক বাচ্চা আছে, তো বোতলগুলো নিয়ে ফেলে দেয়। তো তারপরে এই যে মরিচগুলো নিয়ে নিলাম, জিরে নিচ্ছি, আদা নিয়ে নিয়েছি। তো আদা জিরে নিয়ে নিয়েছি, সর্ষে নিয়ে নিচ্ছি। এবার শিলে দেব, শিলে দিয়ে বাটনাটা করে নেব। আর বাটনাগুলো সব একসঙ্গে মরিচগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এবার করে নিয়েছি, বেটে নেব এবার। বান্নাটা বেটে নেওয়ার পরে এবারে এসে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে যে সবজিগুলো নিয়ে নিয়েছি আলাদা আলাদা করে, এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। তো এই যে মরিচগুলো একসঙ্গে সব বেটে নিয়েছিলাম, হ্যাঁ একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো কড়াটা তেতে গেছে, এবারে কড়াটায় তেল দিয়ে দেবো, পরিমাণ মতন তেল দেবো, বেশি কিন্তু তেল দেবে না বন্ধুরা।
তাহলে তেলেতে ভাসবে। আনাজ অনুযায়ী হিসাবে তোমরা অল্প তেল দেবে। আর আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি দিন দিন, ভালো মন্দ খাচ্ছি খালি আর ঘুমাচ্ছি বেশি বেশি করে। তো তোমরাও যদি যারা রোগা আছো, মোটা হতে চাও, তো আমি রেকমেন্ড করব খাও আর ঘুমাও। যে গাব পাতাগুলো দেখো জলে দিয়ে দিয়েছি, ছোলা নিয়ে নিয়েছি, এটা তেজপাতা দিয়ে দিলাম। এবার তেজপাতা দেওয়া ভাজা ভাজা হয়ে গেলে আনাজগুলো দিয়ে দেব। এই যে আনাজগুলো দিয়ে দেবো। আনাজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সব আনাজগুলো ভাজা ভাজা করে নেব। তো আমি ওটাই বলছিলাম হাত পা নেড়ে, বলছিলাম যে আমার চ্যানেলে যারা নতুন দর্শক, তো তারা স্ক্রিপ না করে দেখে যাও, রেসিপিটা দেখে নিজেরাও করবে। আর টেস্টটা কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্টে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে তো জানাবেই অবশ্য কেমন হয়েছে। আর স্ক্রল না করে রেসিপিটা দেখো বন্ধুরা, রেসিপিটা দেখলে তবেই বুঝবে যে না কেমন কি করছে, কতটা টেস্ট হয়েছে করার পরে খাওয়ার মানে খাওয়ার সময় যে না দিদি ঠিকই বলছে। সুইট স্বপ্নার তরফ থেকে, সুইট স্বপ্নার শূন্য ঝুড়ি, আমাদের ঝুড়িতে কিচ্ছু নেই বিশ্বাস করো। তো যেটা পাই সেটাই করি, এরকম ব্যাপার। ঝুড়িতে অল্প কিছু মাত্র জমেছে, 4-5টা কিছু জমেছে ঝুড়িতে, তো সেই ঝুড়ি থেকেই তোমাদের দেখাচ্ছি, করছি, দিচ্ছি, এটাই ব্যাপার। তো আবারও বলছি, যেসব বন্ধুরা নতুন আছো আমার চ্যানেলে, নতুন যেসব বন্ধুরা আছো, স্ক্রল না করে রেসিপিটা দেখে যাও। আবারও বলছি, রেসিপিটা শুধু দেখলেই হবে না বন্ধু, করতে হবে, বাড়িতে করতে হবে, বাড়িতে করতে হবে, করে আমাকে কমেন্টে জানিও। না জানালে, না করলে তো আমি তো বুঝবো না যে কে কে এটা করেছো কিংবা খেয়েছো, আগেও খেয়েছো কি না তো জানবো না। দেখো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, বকতে বকতে বড্ড ভ্যাট বকি বলো বন্ধুরা। তো ভ্যাট আমি এমনিও বকি বাড়িতে। তো দেখো এবার নুনটা দিয়ে এবার একটু কষে নিলাম। এবারে মশলা দেওয়ার পালা, মশলাগুলো দেব, মশলাগুলো দিয়ে দেবো এবারে আস্তে ধীরে ধীরে। দেখো এই যে ছোলাটা দিচ্ছি, এখন ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দিতে কত সুন্দর লাগছে দেখো, হেবি সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে। ছোলার কালার, আলু সবজিগুলো ভাজার কালার বেশ সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে। তো ওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, বড় ভিডিও সত্যি, কিন্তু তবুও দেখো বন্ধুরা, না দেখলে বুঝবে কি করে যে আমি বাগানে গেছি, বাগানে গিয়ে দেওরকে তুলিয়ে কি করছি না করছি, কি করে বুঝবে। তো আমি ভাবছি সত্যিই তো এটা হবে। তো 2 বছর খাইনি আমরা, জানো তো বন্ধুরা। তো 2 বছর পর এই বছরে করে খাচ্ছি। 2 বছর খাইনি, না খাওয়ারও কারণ আছে, যে শ্বশুরমশাইকে নিয়ে ছোটাছুটি করেছিলাম, তো এইসব দিকে ধ্যান দেওয়া ছিল না, হয়ে ওঠেনি, মানে এতটাই চাপ ছিল বাড়িতে, করে উঠতে পারিনি। তারপর শ্বশুরমশাই ধরুন গত হয়ে গেলেন, তো কি বলবো আর, খারাপ লাগছে এগুলো। এই 2 বছরের জন্য কিচ্ছু করিনি। তো বসে থাকলে তো হবে না, তো ভিডিও করতে আমার ভালো লাগে, আমার নেশা বলতে পারো। তো তাই আবার নতুন করে স্টার্ট করেছি ভিডিও, যাতে আমার মনটা ভালো থাকে, তার জন্য ভিডিওগুলো আবার করছি। তো বকতে বকতেই দেখো যে মরিচগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো তোমরা সাথে থেকো, যদি জানতে চাও শ্বশুরমশাইয়ের কী হয়েছিল কেন, তাহলে আমাকে কমেন্ট করো, আমি এই গল্পগুলো
তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও করে শেয়ার করে দেবো তোমাদের। তো এবারে মশলাটা কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার সময় যে হলুদ দিলাম, তো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে রেখেছি। আর জলটা না দিলে তো মশলাটা পুড়ে যাবে কষাতে কষাতে। তো ওই দেখো হলুদ দিয়ে দিলাম, বুঝতেই পারছি, দেখো হলুদ দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে, দেখতেও সুন্দর লাগছে। এবার লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন। ঝাল তোমরা যদি বেশি যারা ঝাল খাও তো একটু বেশি ঝাল দিতে পারো, অসুবিধা নেই। তো যারা কম ঝাল খাও তারা একটু কম ঝাল দেবে। তো আমরা একটু ঝাল খাই, সত্যি কথা বলতে কি, তো আমরা একটু ঝাল দিলাম বেশি করেই। আবার গরম মশলা পড়বে, তার একটা ঝাল আছে লাস্টে, তো তার জন্য বুঝে দেবে। সেটা তোমরা খাবে, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা বুঝে দেবে, কিন্তু কে কতটা ঝাল খাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করে না, তাই তোমরা বুঝে দিও বন্ধুরা। তো ওই দেখো এটাকে কষিয়ে নেব। এই যে জল দিয়ে রেখেছিলাম, আরও একটু জল দিয়ে নেব। এই যে কষাচ্ছি, দেখো এখন কালারটা দেখো ভালো কিন্তু হচ্ছে না। যখন কষাটা হয়ে যাবে তখন কালারটা দেখবে বন্ধুরা। সবে তো মাখাচ্ছি, কষাচ্ছি, কষাতে কষাতে কালারটা সুন্দর কম্বিনেশন খুলে যাবে। কালারটা কালার দেখবে, যে রান্নায় কালার আর সাজানো মানে ডেকোরেশনটা সুন্দর হয়, সে রান্না খেতেও অসাম লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে বলবে তাহলে। দেখো কষাতে কষাতে এই যে কালারটা হয়ে আসছে, আস্তে আস্তে দেখো কালার ছেড়ে দিয়েছে। এই যে দেখো কালার ছেড়ে দিয়েছে, কষাতে কষাতে কালারটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো যত কষবে কালার, আবার বেশি কষলে হবে না, বুঝে করবে। এবার এই যে বাটির জলটা দিয়ে দিলাম, এই দেখো কালার চলে এসছে। তুমি বুঝতে পারবে যে কষা হয়ে গেলে কালারটা কেমন হবে না হবে। তো তার এই কষতে কষতেই বলে দিই, আবারও বলে দিই, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আমি যখনই ছাড়বো, আপলোড করব, যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে এরকম নতুন নতুন অনেক কিছু দেখাতে পারবো। ডেলি ব্লগ তো, ডেলি যা কিছু করি, হয়তো আমি ডেলি যা করি তাই দেবো, ভালো যদি লাগে বন্ধুরা। তো অবশ্যই দেখো আর এই রেসিপিটা করো। আর ওই শ্বশুরমশাই মারা যাওয়ার মানে গত হয়েছেন তো 2 বছর পর, যদি কেউ যা গল্পগুলো শুনতে চাও তাহলে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেব। 2 বছর আগে কি হয়েছিল আমার ফ্যামিলিতে, তাই আমি শূন্য ঝুড়ি নাম দিয়েছি। তার মানে কিছুই নেই আমার কাছে, এরকম ব্যাপার হয়ে গেছে এখন। তো যদি তোমরা ভালোবেসে আমাকে দাও কিছু, তো সেটাই হবে সফল ঝুড়ি। আপাতত এখন আমি শূন্য ঝুড়িতেই আছি। তো জল ঢেলে দিলাম, দেখো বন্ধুরা জল ঢেলে দিলাম। এবারে 10 মিনিটও লাগবে না, এটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আমার ভাজা হয়েছে, কষা হয়েছে না, তাতেই তো সিদ্ধ হয়ে গেছে। তো ছোট ছোট করে আলু কাটা, দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশনটা দারুণ এসছে বন্ধুরা রান্নার। দেখো বন্ধুরা, এই মানে অসাম এসছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে দেখো। তো এবার চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার এই যে জলটা আর একটু ছিল, দিয়ে দিলাম। দেখো খোলাতে কত সুন্দর লাগছে, যে এবার চাপা দিয়ে দিলাম। চাপাটা ঠিকঠাক করে দিয়ে দিলাম। এবার হয়ে গেছে। আবার আমি বকছি, ওই যে ওই কথাই বলছি, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে আরও ভালো লাগে। মানে দেখলে না, ভিডিও করতে দেখবে ভালো লাগে, একটা কমেন্ট করলে জানবো যে না আমার ব্লগগুলো দেখছে মানুষের ভালো লাগছে।
নতুন নতুন করার চেষ্টা করছে, ভালো লাগে। এছাড়া কী বলবো, যাতে স্মেলটা ভালো সুন্দর হয়েছে জানো, মনে হচ্ছে যে আমি খেয়ে নিই। এখন দেখো আমার রেসিপি তৈরি, গাছ পাতার ডালনা, ডান ডান গাছ পাতার ডালনা। করে দেখো বন্ধুরা কেমন লাগছে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।